নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো বন্ধুরা, আমি আজকের ভেটকি মাছটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখুন, ভেটকি মাছের সাথে কিছুটা তেলও ছিল। আর ভেটকি মাছটা যেহেতু আমাদের সামনে গঙ্গা, একদম টাটকাই ভেটকি মাছ পাওয়া যায়, আর সেই মাছের মাথাটা নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এদিকে আমি সাদা তেল গরম করে রেখেছিলাম, চাইলে আপনারা সরষের তেলও গরম করে নিতে পারেন। আর কাঁটাটা আমি ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে নুন আর হলুদও মাখিয়ে নিয়েছিলাম। তো কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু একটা একটা করে কাঁটাগুলো। আমি কিন্তু এখানে অল্পই তেল দিয়েছি, কারণ ভেটকি মাছের মাথাগুলো ভাজলে ওর মধ্যে থেকে আরও তেল বেরোবে, সেই জন্য আমি কিন্তু অল্পই নিয়েছি। আর দেখুন, একইভাবে সমস্ত মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু এখানে আলু, আর আলুটাও কিন্তু লাল করে যাতে সহজেই ভাজা হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। আর নুন দিয়ে আলুটা ভাজলে আলুটার মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকে যায়। তো আলুটাও লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাও আমি এবার লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য আমি নুন দিয়ে দিলাম। আপনারাও যদি খুব চটজলদি থাকে তাহলে এইভাবে পেঁয়াজে নুন দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সহজে ভাজাও হয়ে যায়। আর আমি অল্প একটুখানি পেঁয়াজের মধ্যে তেল দিয়েছিলাম, তারপর পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো এবারে একটু ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। তো দিয়ে মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তো মশলাটা আমি কষিয়ে নেওয়ার জন্য অল্প একটুখানি জল দিয়েছি। আমি কিন্তু এখানে বেশি তেল ব্যবহার করব না, তাই অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আর দেখুন বন্ধুরা, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কষাতেই থাকবো। আর মশলাটা কষানো হয়ে যেতে এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছের মাথাগুলো। আমাদের এখানে কিন্তু ভেটকি মাছের মাথার চেয়ে বলে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, সেই জন্যই আমি ভেটকি মাছের কাঁটাই বলছি। তো মাথাটাকে ভালো করে দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেল। তারপরে আমি অল্প একটু আবারও জল দিলাম, যাতে মশলা পুড়ে তরকারিটা একদম তেতো যাতে না হয়। তো আমি আবার একটু জল দিলাম। এইভাবে জল দিয়ে মশলাটাকে ভালো করে কাঁটার সাথে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি আরও একটু জল দিলাম। যেহেতু আমাদের এটা দুপুরবেলার রান্না, ভাতে মাখিয়ে খাওয়া হবে, সেই জন্য একটু জল দিলাম। আলুটাও ভালোভাবে মজে যাবে সেই জন্য, আর যাতে ভেটকি মাছের কাঁটার টেস্টটা পুরো একদম তরকারির মধ্যে দিয়ে হয়ে যায়, সেই জন্য আমি একটু বেশি করেই জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে লাস্টে আমি একটু কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এবারে আমি নামিয়ে নেব। আর আপনারা তো দেখলেন বন্ধুরা, কত সহজে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার কিছুদিন অসুস্থ থাকার জন্য একদম চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, এবার থেকে দেওয়া হবে।